হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। চৌধুরী সুকুলারি মিউজিক আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানতে যাচ্ছি বা বাদ্যযন্ত্র সম্পর্কে যেটি আমরা জানবো সেটি হচ্ছে ইকুলেলে বা উকুলেলে। আমরা অনেক এটাকে ইকুলেলে বা উকুলেলে বলে থাকি। আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানবো বা শিখবো, অবশ্যই তার সম্পর্কে আমাদের সবটা জেনেই তারপর এগোনো উচিত। আজ আমার হাতে আপনি যে ইনস্ট্রুমেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকুলেলে। তো আজ আমরা জানবো এটির উৎপত্তিস্থল বা এটার জনক কে। যদি আমি এটির উৎপত্তিস্থল বা জনক সম্পর্কে নাই জানি, তাহলে এটি সম্পর্কে আমার আগ্রহ জন্মাবে না। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ইকুলেলের উৎপত্তিস্থল হচ্ছে বর্তমান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ হতে। তবে বলে রাখি, এটির মূল শিকড় হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ অধিবাসীগণ যখন হাওয়াই দ্বীপপুঞ্জ আসেন, তখন তাদের সাথে করে ছোট আকারের একটি বাদ্যযন্ত্র নিয়ে আসেন, যার নাম ছিল মাচেটে। এই মাচেটের মডিফাই ভার্সন হচ্ছে আজকের ইকুলেলে। তো আমরা তো জেনেছি এটি কোত্থেকে এসছে, আমাদের তো জানা দরকার এটির জনককে। এটির জনক হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের রাজা কালাগাওয়ার মাধ্যমে। তিনি তাঁর রাজদরবার এবং হাওয়াই দ্বীপপুঞ্জের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে এটিকে সংযুক্ত করেছিলেন। এবং আমার হাতে যে বাদ্যযন্ত্রটি দেখতে পাচ্ছেন, তার এটিকে যে আপনারা আমরা বলতে পারি বা শেপ বা আকৃতি যারা দিয়েছিলেন তিনজন কাঠুরিয়া, তাদের মধ্যে তিনজন কাঠুরিয়া হচ্ছেন, যদি আমি তাদের নামগুলো বলে থাকি, ম্যানুয়েল নুনেস, আগুস্তা ডায়াস এবং জাগেদো এসপিরিতো সান্তো। এই তিনজন মিলেই আজকে এই ইকুলেলেটি আমাদের সামনে এসছে বা এটির সৃষ্টি। ঠিক আছে, এবার চলুন জেনে নেওয়া যাক কত ধরনের ইকুলেলে বাজারে পাওয়া যায়। বাজারে মূলত 4 ধরনের ইকুলেলে পাওয়া যায়, যার মধ্যে হচ্ছে 21 ইঞ্চি, 23 ইঞ্চি, 26 ইঞ্চি এবং 30 ইঞ্চি। আমার হাতে যে ইকুলেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 21 ইঞ্চির একটি ইকুলেলে, যাকে আমরা বলে থাকি সুপ্রেনো। আমি আবারও বলছি, যেটি 21 ইঞ্চির ইকুলেলে ওটাকে আমরা বলছি সুপ্রেনো। সুপ্রনের বৈশিষ্ট্য কি যদি আমি বলে থাকি, এটি হচ্ছে যারা একদম বিগিনার লেভেলে আছেন এবং যাদের আমাদের হাতের আঙুলগুলো ছোট, তাদের জন্য খুবই উপযোগী একটি ইকুলেলে। এবং এটির সাউন্ড কোয়ালিটি হচ্ছে ব্রাইট ক্লাসিং বা হাওয়াই টিউন হিসেবে আমরা পরিচিত বলি, এবং এটার টিউনিংগুলো হচ্ছে GECA। এগুলো হচ্ছে আমাদের টিউনের। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড যেগুলোর সম্পর্কে জানতে পারবো সেটি হচ্ছে আপনার 23 ইঞ্চি, যেটাকে আমরা বলি কনসার্ট ইকুলেলে। এবং এটার সাউন্ড কোয়ালিটি হচ্ছে আপনার সুপ্রানের মতো, তো সুপ্রানের সাথে বেটার কোয়ালিটির সাউন্ড আসে। ঠিক আছে, তারপর আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমার পিছনে আরেকটা ইকুলেলে আছে, যেটি হচ্ছে সেই 26 ইঞ্চির ইকুলেলে, যেটাকে আমরা কী বলছি, এটাকে আমরা বলছি টেনর। টেনরের সাউন্ড কোয়ালিটি বাকি ইকুলেলের সাথে খুবই বেস্ট, এবং আমরা সাজেস্ট করে থাকি এই ইকুলেলেটা যারা অ্যাডভান্স লেভেলের ইকুলেলে বাজান তাদের জন্য। এই ইকুলেলেটা হচ্ছে 26 ইঞ্চি, যেটার নাম হচ্ছে টেনর। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা। এটি হচ্ছে সুপ্রেনো 21 ইঞ্চি, যারা বিগিনার আছেন তাদের জন্য। আরেকটি ইকুলেলে আছে যেটার নাম হচ্ছে আপনার বারিটোন, যেটার ইঞ্চি হচ্ছে 30 ইঞ্চি। বারিটোনের আপনার এই যে টিউনিংগুলো আছে, এগুলোর একটু নামটা চেঞ্জ হয়। বারিটোনের ক্ষেত্রে হচ্ছে EADG, আর আমরা নর্মালের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমরা বলে থাকি GECA। এখন আপনি বলতে পারেন বারিটোন কাদের জন্য উপযুক্ত। বারিটোন উপযুক্ত হচ্ছে আপনারা যারা গিটার শিখছেন এবং পাশাপাশি ইকুলেলে শিখতে চান, এবং গিটার থেকে যারা ইকুলেতে আসতে চান তাদের জন্য এটি খুবই উপযোগী। কেন কি আপনারা জানেন আমাদের অনেকগুলো কর্স আছে, ঠিক তেমনই গিটারেও কর্স আছে। ঠিক EADG কর্সগুলো যদি আপনার জানা থাকে গিটারে, তাহলে আপনি অনায়াসেই ইকুলেতে আসতে পারেন। এবং এটার খানিকটা আপনার যদি আমি বেস গিটারের কথা বলি, বেস গিটারের মতো। ঠিক আছে, তো আমরা তো জেনেছি এটার জনক কে এবং এটার উৎপত্তি কোথা থেকে, তাহলে আমরা জানবো আজকে পুরো জিনিসটি সম্পর্কে। আপনি প্রথমেই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলে থাকি হেড। এই যে লম্বা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি নেক। নেকটাকে আমরা বলা হয় ফ্রেট। ঠিক আছে, এগুলো একটা একটা করে হচ্ছে ফ্রেট। এবং এটাকে আমরা বলি সাউন্ড হোল, এটাকে আমরা বলি বডি। ঠিক আছে, এবং এই জিনিসটার নাম হচ্ছে ব্রিজ, এটার নাম হচ্ছে নাট, এগুলো হচ্ছে টিউনিং কি। এখানে 4টা আপনি তার দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমরা বলা হয় স্ট্রিং। এই স্ট্রিংগুলোকে আমরা কী বলে থাকি, এই স্ট্রিংগুলোর 4টি নাম আছে GECA। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম
পুরো জিনিসটা কি, ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ইকুলেলে, এটাকে বলা হয় হেড, এটাকে বলা হচ্ছে আমরা নেক, এটাকে বলা হচ্ছে বডি, সাউন্ড হল ব্রিজ, নাট এবং টিউনিং কি। তো আশা করছি আপনারা সম্পূর্ণটি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তী ভিডিও নিয়ে আসি নিশ্চয়ই, সাথে অনেক ভালো কিছু থাকবে। ধন্যবাদ।